লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সবখানে মিঠাইয়ের কথা মনে পড়ে। মিঠাই তো বেঁচে নেই। তা সত্ত্বেও কেন বারবার এরকম ভাবি আমি? আমার মেয়েটাকে আমি কি করে মানুষ করবো ঠাকুর? অন্তত ওর মুখের দিকে তাকিয়ে একটা সাহায্য করো ঠাকুর। আমার মেয়েটা যে বড় অভাগী ঠাকুর। মিষ্টির মা, ঠাকুর তোমাকে ডাকছেন। হ্যাঁ, যাই। বন্ধু, কেমন আছো এঞ্জেল? হ্যাঁ, তুমি কখন এলে? ঠাকুর প্রণাম করবে বুঝি, তাই এত দূর এলে? না না, আমি তো এঞ্জেলকে স্কুলে ভর্তি করাবো বলে এসেছি। কি? আমি স্কুলে যাব? ঠাকুর, আপনি তো জানেন আমি অচেনা কারোর সামনে যাই না, কারোর সাথে কথা বলি না। কর্তাবাবুর বারণ আছে। তাহলে আমি মিষ্টির বন্ধুর সামনে কিভাবে যাব? কি করে কথা বলবো ঠাকুর? তুমি এমনি ভাবছো কেন? মিষ্টি তোমার হয়ে কথা বলে দেবে। মিষ্টির বন্ধু খুব ভালো মানুষ, মিষ্টিকে সত্যিই ভালোবাসে, সত্যিই মিষ্টির ভালো চান উনি। এসো তোমার সঙ্গে, এসো।
মধুবাবু, মিষ্টির মা একটু সংকোচ বোধ করছেন। আসলে উনি সবার সঙ্গে কথা বলেন না, মুখ দেখান না আর কি। আর এক্ষেত্রে ওর স্কুলে ভর্তি হওয়াটা এবং রোজ রোজ স্কুলে যাওয়া আসা নিয়ে আসা এইসব ব্যাপারগুলো নফরবাবু মেনে নেবেন বলে মনে হয় না, জানেন তো। কিন্তু এসবের জন্য মিষ্টির জীবনটা তো জলে পড়তে পারে না। আমার মনে হয় ওর লেখাপড়া করা উচিত। আর উনি যদি সাহস করে এগিয়ে না আসেন তাহলে ওর ফিউচারটার কি হবে? উনি কি চান? এঞ্জেলের ফিউচারটা ওনার মতন হোক। সারা জীবন কি এঞ্জেল এই নবচন্দ্র দাসের কর্মচারী হয়ে থাকবে? এটাই চান উনি? ঠাকুর, কি সংকটে ফেললে তুমি। আমি কি করে বোঝাবো আমার অবস্থা? আমার তো কর্তাবাবুর ইচ্ছে মতো না চলে উপায়ও নেই। এঞ্জেল, তোমার মাকে বলো ভয়ের কিছু নেই, আমি আছি তো, টেনশন করার কি আছে? আর দেখো, এমনিতেও তো তোমাকে নাইট স্কুলে ভর্তি করবো বলে ভেবেছি, তাই না? দেখো, আমি তোমাকে রোজ দরকার পড়ে এখান থেকে পিক আপ করবো, আবার তোমাকে ড্রপ করে যাবো। শুধু আজকের দিনটা কষ্ট করে ওনাকে একটু স্কুলে আসতে হবে তোমাকে ভর্তি করানোর জন্য। চল না রে মিষ্টিমা, বেশিক্ষণ লাগবে না, বন্ধুর গাড়ি আছে তো। এক্স্যাক্টলি। ঠাকুর মশাই, মিষ্টির মাকে প্লিজ বোঝান, আজকালকার দিনে লেখাপড়া শেখাটা খুবই ইম্পর্টেন্ট। আর মিষ্টির মতন মেয়ে এত ইন্টেলিজেন্ট, ওর তো আরো বেশি করে লেখাপড়া শেখাটা উচিত, তাই না? প্লিজ ওর মাকে বলুন একটু এগিয়ে আসতে। ওকে যদি স্কুলে না ভর্তি করা হয় তাহলে ওর ফিউচারটার কি হবে বলুন তো? বন্ধুকে বল আমি যাব। ও বন্ধু, মিষ্টিমা যাবে বলেছে। কি মজা, কি মজা, আমি স্কুলে ভর্তি হব। থ্যাংক ইউ সো মাচ ঠাকুর মশাই, জেনুইনলি বলছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি না গাড়িতে গিয়ে বসছি, ওনাকে একটু আসতে বলবেন প্লিজ। এঞ্জেল, চলো আমার সাথে, চলো তুমি গাড়িতে যাবো, কাম। ঠাকুর, এক্ষুনি তো কেউ না কেউ চলে আসবে খোঁজ করতে। কিচ্ছু ভেবো না, এদিকটা আমরা সামলে নেব, কোনো দ্বিধা করো না, যাও। ঠাকুর, তুমি ভরসা। মিষ্টিমা কোথায় গেল বলো তো? আসছে না কেন? এক্ষুনি চলে আসবে এঞ্জেল, একটু সময় তো লাগবেই, বলো। ওই তো মা এখানে। ম্যাম আসুন, আপনি এখানটায় বসুন প্লিজ। চলো এঞ্জেল, আমরা এখানটায় বসে যাই, চল। 1 2 3 First seat belt, safety. ও বন্ধু, তাড়াতাড়ি চলো স্কুলে, ফিরতে দেরি হলে দুষ্টু দাদু বকবে। আর শোনো, আমরা কোথায় যাচ্ছি সেটা কাউকে বলবে না। ওকে এঞ্জেল, কেউ কাউকে কিচ্ছু বলবে না। তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো উনি গাড়িতে কমফোর্টেবলি বসেছেন কিনা, তাহলে আমরা রওনা হবো। এই মিষ্টিমা, আমরা রওনা হব তো? চলো বন্ধু, চলো। কেন যে মিষ্টির বন্ধুর গলার স্বরটা শোনা শোনা লাগে, কে জানে। সেই মিষ্টির প্রতিযোগিতার দিন থেকে মনে হচ্ছে, কেন যে আমি কিছু মনে করতে পারি না।
বেচারা এঞ্জেল, ওর মাকে দেখে তো মনে হয় এঞ্জেলের বাবা বেঁচে আছেন, কিন্তু তিনি নিশ্চয়ই এদের অ্যাকসেপ্ট করেন না। এঞ্জেলকে তো এ নিয়ে কিছু জিজ্ঞাসা করাই যায় না, আর ওর মা তো কারোর সঙ্গে কথাবার্তা বলতেই হেজিটেট করেন। নো সিদ্ধার্থ মোদক, একটু বেশি কৌতূহলী হয়ে পড়ছো তুমি। এঞ্জেলকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছ, ব্যাস এই পর্যন্তই থাকো। আফটার অল মিষ্টি তো তোমার নিজের কেউ নয়, রাইট? শি ইজ নট ইউর ওন ডটার। আজ মিষ্টির বন্ধু যা করছে সে কাজ মিষ্টির বাবার করার কথা ছিল। হায় ঈশ্বর, আমিও পারলাম না কিছু করতে, মনেও করতে পারি না মিষ্টির বাবাকে। তবু ঠাকুর, তুমি মিষ্টির বন্ধুকে দেবদূতের মতো পাঠিয়ে দিয়েছিলে বলে মিষ্টির লেখাপড়াটা হচ্ছে। ম্যাম, অ্যাকচুয়ালি আমি মিষ্টির জন্য এই অঞ্চলে একটা ভালো স্কুল খুঁজছিলাম। আমার বোন শ্রীতমা বোধহয় আপনার সাথে কথা বলেছে। হ্যাঁ, শ্রীতমার সঙ্গে আমার কথা হয়েছে, ইনফ্যাক্ট ওর নিজের পরিচয়ও দিয়েছে। আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে, প্লিজ বসুন। দিদিমণি, এই খাতা নেব? বলুন না। মিষ্টি আপনার নিজের কেউ হয় না, তাই তো? না ম্যাম। তাহলে ওকে চিনলেন কিভাবে? আসলে কিছু মনে করবেন না, দেখুন আমাদেরও কিছু নিয়ম থাকে, সেই জন্যই এই প্রশ্নগুলো করা। আই আন্ডারস্ট্যান্ড ম্যাম। দেখুন ম্যাম, অনেস্টলি স্পিকিং, কয়েকদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিছু ইনজুরিজ হয়েছিল, আর সেই অ্যাক্সিডেন্ট থেকে আমাকে মিষ্টি সেভ করে। আর সেখান থেকে ওর সাথে আমার একটা ডিভাইন বন্ডিং হয়ে যায়, খুব আলাদা একটা বন্ডিং। আমি চাই মিষ্টিকে লেখাপড়া করাতে, ইনফ্যাক্ট ও সেটাই চায়, আর সব দায়িত্ব আমি নিতে চাই ম্যাম। দেখুন ম্যাম, আমি চাইলে আমার ছেলে স্কুলে ওকে ভর্তি করাতে পারি, কিন্তু সেখানে যাতায়াত করতে খুব প্রবলেম হয়ে যাবে, আর তাছাড়া ওখানকার একাডেমিক প্রেশারও নিতে পারবে না, সেটাও একটা সমস্যা। ম্যাম, আপনি নিশ্চিন্তে মিষ্টিকে স্কুলে ভর্তি করতে পারেন ম্যাম, কোনো অসুবিধা হবে না। আমি আমার আইডি কার্ডটা একবার আপনাকে দেখাই। কাউকে কিছু বলবেন না ম্যাম, ইটস কনফিডেন্সিয়াল। ম্যাম, ইউ ক্যান কাউন্ট অন মি। আমি ওর গ্যারেন্টি দিচ্ছি, ওকে এখানে ভর্তি করলে কোনো প্রবলেম হবে না, কারণ ওর মাও এখানে আছে, আপনি একবার চাইলে কথা বলে নিতে পারেন। এঞ্জেল, তুমি আর তোমার মা একবার ওনার সাথে কথা বলো, ওকে? আমি বাইরে ওয়েট করছি, যাও। আরে মিষ্টি মা, রাত্রি, রাত্রি, বলুন ম্যাডাম। তুমি একটা ফর্ম এনে দাও ওনাদের। বাইরে দেখো সিদ্ধার্থবাবু বসে আছেন, উনি ফিল আপ করে দেবেন ফর্মটা। ঠিক আছে ম্যাডাম। ফর্মটা ফিল আপ হয়ে গেলে আপনি একটি টিপসই দিয়ে দেবেন ওর অভিভাবক হিসেবে। ম্যাম, কি রাত্রি ম্যাম কোথায় গেলেন? স্ট্যাম্প প্যাডটা নিয়ে, আচ্ছা আপনার ফিঙ্গার ইমপ্রেশন লাগবে, দেবেন তো? এই যে এখানটা। দাঁড়ান, আমি একবার এটা খুলে দিই স্ট্যাম্প প্যাডটা, সুবিধা হবে, প্লিজ। ঠাকুর, কোথা থেকে এই দেবদূতকে এনে দিলে তুমি? এনার যেন খুব মঙ্গল হয় ঠাকুর, খুব ভালো হয়।
ম্যাম, এনি প্রবলেম? ম্যাম ম্যাম আপনি কি মাইন্ড করবেন যদি আমি আপনার হাতটা ধরে হ্যান্ড ইমপ্রেশনটা দিয়ে দিই? হয়ে গেছে, থ্যাংক ইউ। সবটাই সবটাই কেমন চেনা চেনা লাগছে। কেন চেনা চেনা লাগছে? কেন গোপাল? এমন তো কিছু আগে ঘটেনি, কেন চেনা চেনা লাগছে? মিষ্টিমা, খুব ভালো স্কুল এটা। ও বন্ধু, তোমাকে আমি কি দিই বলো তো? তুমি আমায় এত ভালো একটা স্কুলে ভর্তি করালে, নিচু হও। এঞ্জেল, জীবন অনেক বড় হবে, অনেক উন্নতি করবে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি ভালো থাকবে এঞ্জেল, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। ওয়েলকাম। চলো, এখানে সব কাজ কমপ্লিট, বেরোই এবারে। ম্যাম প্লিজ আসুন। চলো 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 চলো। এই রনি, বলছি যে তুই ঠাকুর বাড়িতে জিজ্ঞেস করেছিলিস তো? ওরা বলেছে যে মা মেয়ে দুজনেই চলে এসছে। আরে বাবা, আমার তো কালটুর মায়ের সঙ্গে কথা হলো। উনি ওই নাম কীর্তন শুনতে গেছিলেন না, উনি তো বললেন মিষ্টিকে নিজের চোখে নাচতে দেখেছে সেখানে। তারপর কোথায় জানি চলে গেল সে, আর মিষ্টি মাকে কেউ লক্ষ্য করেনি। নিশ্চয়ই মেয়েকে সঙ্গে করে নিয়ে গেছে। আমি বলছি তোমাকে, ওই মিষ্টির মায়ের না বড্ড পা বেড়েছে। আরে বিচ্ছুটাকে তো বাড়িতে ধরে রাখাই যায় না। এই রনি, রনি শোন, ও ওই যে ক্ষীরোদ মিষ্টান্ন ভান্ডারের যে হেড ময়রা, সে না কাজ ছেড়ে চলে গেছে। হ্যাঁ, এখন ওরা ভালো একটা ময়রা খুঁজছে। এখন যদি ওই মিষ্টির মায়ের নাগাল পেয়ে যায় না, তাহলে সারে সর্বনাশ হয়ে যাবে। এদিকে তো সকলে আমাদের রমরমা দেখে চোখ টাটায়, তাহলে মিষ্টির মাকে ধরে নিয়ে চলে যাবে, আর সকলেই জেনে যাবে যে আমি মিষ্টি করি না, সব মিষ্টি ওই মিষ্টির মাই করে। বিচ্ছুটাই না ওর মাটাকে জোর করে এদিক সেদিক ধরে নিয়ে যায়, না হলে কিন্তু মিষ্টির মাকে বুকে ধমকে রাখা যায়। মা, তোমার একটা ভালো কথা বলে রাখছি, ও যখন আসবে না ভালো করে ডোজ দেবো ওকে একটা। আর এইভাবে তো আমাদের কর্মচারীকে হাতছাড়া হতে দেওয়া যায় না। এই যে পাড়া ঘুরে আসার সময় হলো। বলি কোথায় ছিলে এতক্ষণ শুনি? কেন? ঠাকুর বাড়িতে গেছিলাম। মিষ্টি, একদম কথা বলবি না, যা ভেতরে যা। আজকে তোর মার সঙ্গে আমার বোঝাপড়া আছে। না, আমি মিষ্টিমাকে ছেড়ে কোথাও যাব না। মিষ্টিমা, তুই একদম ভয় পাস না, আমি আছি তো। শুনলে বাবা, এই কালী পটকাটার কথা শুনলে? এই তুই কি করবি রে? পারবি তোর মাকে বাঁচাতে? এই মিষ্টিমা কোনো রকম যদি এদিক ওদিক করে না, একেবারে শেষ করে দেবো কিন্তু আমি। ওই মিষ্টির বন্ধু আছে না, কি জানি ওই সিদ্ধেশ্বর মোদকের নাতি, সেও কিন্তু তোমাকে বাঁচাতে পারবে না। বলো কোথায় গেছিলে? কেন? আমি ঠাকুর বাড়ি গেছিলাম দাদা বাবু। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুমি ঠাকুর বাড়ি গেছিলে, কিন্তু অনেক আগে বেরিয়ে গেছিলে। বলো কোথায় গেছিলে, কার সঙ্গে গেছিলে বলো। ছি 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 ছি, এ তল্লাতে তো আমার একটা মান সম্মান আছে নাকি? তাও তো তুমি থাকতে দেবে না দেখছি।
এখন পাড়ার শুদ্ধ লোক বলা বলি শুরু করে দেবে যে নফরচন্দ্র দাসের জোগাড়ে বউ এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, তোমাকে নিয়ে তো এমনিতেই 10 জনে 10 কথা বলতে ছাড়ে না। তাও না হয় কর্তার দয়ার শরীর, তাই কোনো কথা কানে তোলে না। একদম আমার মাকে বাজে কথা বলবে না বলছি, না হলে কিন্তু আমি বন্ধুকে নালিশ করে দেব। বন্ধু এসে তোমাদের ঢিসুম ঢিসুম করে দেবে। হ্যাঁ মিষ্টি, কি হচ্ছেটা কি? হ্যাঁ তুই যা ভেতরে যা, আমি কথা বলছি তো। খুব যে তোমার মেয়ে বন্ধু 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 করছে, হ্যাঁ? তা কি দেখা সাক্ষাৎ হয় নাকি মাঝে মধ্যে? সিদ্ধেশ্বর বাবুরা তো এই তল্লাটের লোক নয়, তো নালিশটা করবি কি করে? হ্যাঁ, ফোন টোনও তো করতে পারবি না, খুব যে ভয় দেখাচ্ছিস। কেন বন্ধু? মিষ্টি, কি হচ্ছেটা কি? একদম মুখ বন্ধ। তুমি দাদুর মুখে মুখে কথা বলছো? যাও ভেতরে যাও, এক্ষুনি ভেতরে যাও। তুই আমাকে বকছিস মিষ্টিমা? ঠিক আছে, আমি আর কিচ্ছু বলছি না, যা। না বকলে তুই তো সব বলে দিতিস রাগের মাথায়, কেলেঙ্কারি হয়ে যেত। তো বাছা, মেয়েকে ওই বকাঝকা করে এপাশ ওপাশের কথা বলে আসল কথাটা ঘুরিয়ে দিও না যেন। কোথায় ছিলে, এত দেরি হলো কেন, সেই কথাগুলোকে স্পষ্ট করে বলো দেখি। ঠাকুর বাড়িতেই ছিলাম গিন্নিমা। ঠাকুর, আমায় মাফ করো। এইটুকু মিথ্যে মেয়েটার জন্য বলতেই হবে, আমাকে বলতেই হবে। আবার আবার মিথ্যে কথা বলছো তুমি? শোনো মিষ্টির মা, আমার মাথাটা না গরম করবে না কিন্তু। কি হচ্ছেটা কি? এত চেঁচামেচি কিসের? মিষ্টির মা তো আমার সঙ্গে ছিল। তোর সাথে? হ্যাঁ, আমরা বেরিয়ে ফিরছি, হরিদাস ঠাকুর বললেন যে ভাড়ারে কতগুলো বাসন পড়ে আছে, একটু মেজে দিয়ে আসতে, কাল নাকি পুজোয় লাগবে। তা ও ভাড়ার ঘরের পেছনে বাসন মাজছিল, আমি সঙ্গে ছিলাম। ও, এতক্ষণে এই কথাটা বলনি কেন মিষ্টির মা, যে রজনী তোমার সঙ্গে ছিল? তাহলে তো আর এত কথা উঠতো না। কেন কর্তা বাবু সবসময় সাক্ষী লাগবে কেন? আপনারা কি আমাকে বিশ্বাস করেন না? আমি কি আপনাদের কখনো ঠকাবো?